এটা হচ্ছে আমার উবুন্টু সার্ভার, CLI মোডে আছে। আর পাশের যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটাতে কিন্তু আপনার অবস্থায় আছে, গ্রাফিক্যাল লগইন আছে। অর্থাৎ আপনার উবুন্টু সার্ভারকে কিভাবে আপনি গ্রাফিক্যাল মোডে নিয়ে আসবেন এবং আমরা ডেস্কটপ ভার্সনে কিভাবে নিয়ে আসবো সেটাই আমরা কিন্তু এখানে দেখাবো। তার জন্য যেটা করবেন সেটা হচ্ছে আপনারা আগে প্রথমে আপনাদের উবুন্টু সার্ভারে আপডেট করে নেবেন। তারপরে এটাকে আমরা আপগ্রেড করে নিব। তারপরে এটাকে আমরা রিস্টার্ট করব। রিস্টার্ট করার পর আমরা প্রিরিকোজিট কিছু প্যাকেজ আছে, সেই প্যাকেজগুলো আমরা ইনস্টল করব। ইনস্টল করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে এই উবুন্টু সার্ভারের জন্য আমরা যেটা ডেস্কটপ ভার্সনের জন্য যেটা আমরা ডেস্কটপ এনভায়রনমেন্ট সেট আপ করবো সেটা হচ্ছে সিনেমন। দেখেন এই যে এটা হচ্ছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট যেগুলো আমাদের করতে হবে। এটা আপনার নেটওয়ার্ক স্পিডের উপর ডিপেন্ড করবে কতক্ষণ সময় নেবে। সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। আমরা আরো কিছু ডিপেন্ডেন্সি ইনস্টল করে নিব। এখন ফাইনালি আমরা আমাদের এই যে ডেস্কটপ এনভায়রনমেন্টের যে প্যাকেজটা, সিনেমন প্যাকেজটা আমরা ইনস্টল দিব। দেখেন এটা এখানে 602 মেগাবাইট টোটাল আপনার ডাউনলোড হবে এবং 2 জিবির মতো আপনার স্পেস লাগবে। আপনার অ্যাভেলেবেল আছে 85.2 গিগাবাইট আপনার স্টোরেজ ডিভাইস অ্যাভেলেবেল আছে। এরপর আমরা এটাকে ওয়াই প্রেস করব। এরপর কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর আহ, এটা আপনার নেটের স্পিডের উপর ডিপেন্ড করবে, এটা কিন্তু ডাউনলোড হয়ে এরপর আমরা এটাকে রিস্টার্ট দিব। ওকে, আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটাকে রিস্টার্ট দিব। দেখেন আমার সিস্টেমটা রিস্টার্ট হচ্ছে। এটা আমি অরাকল ভার্চুয়াল বক্স ইউজ করেছি। ফিজিক্যাল মেশিনেও কিন্তু সেম কাজ আপনারা করতে পারবেন। ওকে, আমার সিস্টেমটি রিস্টার্ট হচ্ছে। ওকে, দেখেন এই যে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে লগ ইন করবো। আমার সেই কাঙ্ক্ষিত সিনেমান ডেস্কটপ এনভায়রনমেন্ট চলে আসবে এখন। নাইস না? আচ্ছা, আমরা যেহেতু এর আগে রিমোট ডেস্কটপ করেছিলাম, দেখেন আমরা কিন্তু এখানে এই যে আমাদের সার্ভারে কিন্তু সরাসরি যদি আমরা লগ ইন করি তাহলেও কিন্তু, অর্থাৎ রিমোটলি যদি আমরা লগ ইন করি তবুও কিন্তু আমরা এই ডেস্কটপ এনভায়রনমেন্টটা পেয়ে যাচ্ছি। যে এটা হচ্ছে ইন্টারফেস। দেখেন
এই যে ইন্টারনেট ব্রাউজার, অফিস, তারপর হচ্ছে এখানে ক্যামেরার অ্যাপস, এইচ এইচটপ, এটা দেখেন একটা মজার একটা বিষয়। এই যে আপনার সিস্টেমে সিপিইউ কতটুকু ইউজ হচ্ছে, মেমোরি কতটুকু ইউজ হচ্ছে, সফট মেমোরি কতটুকু ইউজ হচ্ছে, টোটাল কতগুলা টাস্ক আপনার এই মুহূর্তে কন্টিনিউ আছে, এটা কিন্তু আপনি গ্রাফিক্যালি কিন্তু আপনি দেখতে পারতেছেন। এখানে এবং ক্লিক করেও কিন্তু দেখতে পারতেছেন। দেখেন যেগুলো আমাদেরকে কমান্ড দিয়ে দেখতে হইতো। আমরা কিভাবে দেখতাম? আমরা এখান থেকে এই যে টপ কমান্ড ইউজ করতাম। টপ কমান্ড ইউজ করে আমরা এই সেটিংস গুলা এবং এই রিয়েল টাইম স্ট্যাটিস্টিক্স গুলা কিন্তু আমরা দেখতাম। আমরা যদি ইন্টারনেট ব্রাউজ করতে চাই, দেখি ইন্টারনেট ব্রাউজ হয় কিনা এখানে। এই যে ফায়ারফক্স চলে আসছে। প্রথমে আমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাব। এই এই যে ব্লগ সেকশন, এখানে আপনারা টিউটোরিয়াল পাবেন। পাশাপাশি আপনারা যদি ইউটিউবে যান, ইউটিউবে যাওয়ার পর আমরা যদি ইজিআইটি চ্যানেল সার্চ করি, তাহলে কিন্তু আমাদের কন্টেন্ট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখানে ধারাবাহিকভাবে অনেকগুলো ভিডিও আপলোড হবে এবং অলরেডি আপলোডেড আছে, আপনারা কিন্তু দেখতে পারেন। এই যে কিভাবে কেবিএম সার্ভারে উবুন্টু ইনস্টল করবেন, এবং এখানে হচ্ছে উবুন্টুর কিছু বেসিক সেটিংস। এখানে আরো অনেকগুলো ভিডিও রয়েছে। তো এখন থেকে আমি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করব। আচ্ছা, তাহলে কি হলো? তাহলে আমরা কিন্তু এই যে এই আমাদের যে উবুন্টু সার্ভার ছিল, এই উবুন্টু সার্ভারকে কিন্তু আমরা ইজিলি সিএলআই মোড থেকে গ্রাফিক্স মোডে কিন্তু আমরা জিইউআই মোডে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মোডে কিন্তু নিয়ে আসলাম। তো এটা আশা করি আপনাদের ভিডিওটি কাজে লেগেছে। আর যদি আপনাদের কাজ করতে কোথাও প্রবলেম হয়, আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লাগে একটি লাইক করবেন। ওকে? তাহলে আমরা নেক্সট ভিডিওতে অন্য কোনো একটা টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।